তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি? কেন এত অশান্তি করো? এখন কান্দো কেন? আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার? এইগুলো কি বলো তুমি? আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম? যখন বিয়ে করে নিয়ে আসছিল তখন আমার বাবা মা কাঁদছিল, মনে নাই? তুমি বিয়ের আগে বলনি কি জন্য তুমি এত গরিব? 1000 বার বলছি তুমি ছাড়া আমার কিছু নাই। আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? গতকাল আমি দেখলাম যে 2.5 কোটি টাকার মালিক। না, ওখান যদি দুদুক শুনে আমার আইব দর্ত। এটা টাকা না, মানে আমার যে কিডনি আছে, বাল্ব আছে, বেসলে আর কি, এটা হিসাব করে। এই ভিডিওটা নেওয়া যাইবে না কেন? এই জনমের রাগী আর সার আলাই মহিলা। ভাব কথা কবি না ঠামরা। এই চারালা রাগি না হইলে মানের বাসায় মহিলারা কাম হাঁটতে পারে না। তুই মনে হন আমি যে বাসায় কাম হাঁটতে যাই এই বাসা ছাড়ে মদ খাইয়া আই আমার গায়ে একটা খোঁচা দিলে, আর আমি যদি ঠাস করে তার ঠোঁটমার উপরে জোতাই দিয়ে একটা বাড়ি না দিতারি, যদি রাগ না হই তাহলে তো পরের ফিরাইয়া চুমা দেবে। হে চুমা কি তুই খাবি? তুমি আমাদের টাইম দাও নাকি তার লাগি? নতুন খাওয়ারে পাইছো বাবু? তো আপনি যখন জানতে পারলেন আপনার হাজবেন্ড আপনার সাথে চিট করছে তখন আপনি কি করলেন? কিছু না, সবকিছু বাদ দিয়ে রান্না করতে চলে গেলাম। তো আপনি কি রান্না করেছেন? কলিজা ভুনা। কলিজা ভুনা কেন? কারণ আমার স্বামীর অনেক পছন্দ ছিল এটা। তো আপনার স্বামী কলিজা ভুনা খেয়ে কি বললো? সে তো খেতেই পারলো না। কেন খেতে পারলো না? কারণ ওরই তো কলিজা ভুনা করেছে, বেচারা খাইতেও পারলো না। তো আপনি কেন করলেন এরকম? যে স্বামীরা এরকম বউদের সাথে চিট করে তাদেরকে এরকমই করা উচিত, সবার কলিজা ভুনাই করে ফেলা উচিত। আমার সুইট কিউট রসমালাই, আমাকে এক কাপ চা খাওয়াবা? দেখো, তুমি আমারে মিষ্টি খাবারের নাম ধরে কখনোই ডাকবা না। কেন বেবি ডল? ডাকলে কি হবে? পাশের বাড়ির সুমন ভাই ভাবিরে সুইট, হানি, রসমালাই কত মিষ্টি নামে ডাকে। এখন ভাবি ডায়াবেটিস হইছে। এই তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। সারাটা দিন দেই মোবাইলটা লয়ে পড়ে থাকো। মোবাইলটা টিপা তুই কি অর্জন করছো আমারে কও? করছি তো আম্মা, জীবন বরবাদ।